হরে কৃষ্ণ, রাধে রাধে। সো আজকে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে বানিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এই কোয়েশ্চেনগুলো অনেকের মনেই আসতে পারে। পার্টিকুলারলি আমাকে একজন কমেন্ট করেছে, তো অনেকেই আছো টাচুড যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। ইনফ্যাক্ট আমাকে অনেকে মেসেঞ্জারে ডিএম করো বা ইনস্টাগ্রামে ডিএম করে থাকো। এবার সত্যি বলতে আমি রিপ্লাই করতে পারি না ওখানে, এটা একদম অনেস্টলি। কারণ মানে প্রচুর প্রচুর মেসেজেস ডিএম সমস্ত জমা থাকে, আমি অত পার্টিকুলারলি খুলে কাউকে সত্যি আমি রিপ্লাই দিতে পারি না, তার জন্য আমি খুব দুঃখিত। বাট আমি চেষ্টা করে দিই, তোমরা যখন কিছু মানে স্পিরিচুয়াল রিলেটেড কিছু কথা বলো তখন তার উপরে আমি ভিডিও বানিয়ে দিতে আমি চেষ্টা করি। যদিও বা আমি ভীষণই অজ্ঞ, তো তাও তোমরা আমার জার্নি নিয়ে যখন কিছু জিজ্ঞেস করো বা কিছু, সেইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি। তো তোমরা যখন আমাকে যেরকম ডিএম করো বা মেসেজ করো তার উপরেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই। তাছাড়াও তো নিজে যখন বই পড়ি আমি, মানে কৃষ্ণ রিলেটেড কিছু তথ্য যেটা আমার খুব ভালো লাগছে সেগুলো আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো যাই হোক, আচ্ছা, তো আমি এখানে কারণ নাম মেনশন করছি না, বাট যে কমেন্ট করেছো সে নিশ্চয়ই বুঝতে পারবে। আমি প্রত্যেকটা ভিডিওতে এটাই বলে রাখি যে অত আমি নাম মেনশন করে দিই না, কারণ এরকম একই টাইপের কোয়েশ্চেন আরও অনেকের থাকতেই পারে মনে, ঠিক আছে, আবার অনেকেই করে, তো অত নাম আমি বলি না। জাস্ট আমি যারা কোয়েশ্চেন করেছো আমাকে তারা নিজেরাই বুঝতে পারবে, তাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। সো আমি আমার দিক থেকে তোমার সাথে যে মানে কোয়েশ্চেন করেছো সেটা আমি বলছি। অত রিপ্লাইতে ওইভাবে লেখাও যায় না, তো আমি একটু বেশি মানে কি বলবো, এই লেখার থেকে বেশি ভিডিওতে হোক বা সামনাসামনি কথা বলে যেটা বলে আমি সেটাতে বেশি আমি পারদর্শী। মানে কেউ আসলে সামনাসামনি আমি যতটা ভালোভাবে কথা বলতে পারবো বা ভিডিওর মাধ্যমে, এই যেমন বসে আমি রিল্যাক্সে বলতে পারছি, এটা আমাকে এখন ঘন্টার পর ঘন্টা ধরে মেসেজ করতে হবে, ওই জিনিসটা মানে রিপ্লাই দেওয়ার ওই ব্যাপারটা আমার প্রচণ্ড একটা বিরক্তকর একটা বিষয় আছে। তো যাই হোক, ওকে। সো যে একটা কমেন্ট এসছে আমার কাছে, এটা হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন উনি করেছেন, তা আমি ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে করে দিই। সেটা হচ্ছে, বাড়ির সবাইকে ইস্কন আশ্রিত ডিভোটিদের মতো নিয়ম ও নিষ্ঠা ফলো করেন? আচ্ছা, অনেকগুলো কোয়েশ্চেন আছে। দ্বিতীয় হচ্ছে, ভগবানকে 3 টাইমস ভোগ অফার করে প্রসাদ গ্রহণ করা হয়। 3 নম্বর হচ্ছে, হরিনাম চ্যান্টিং কি করা হয়? আচ্ছা, আবার বলেছে যে হোয়াট অ্যাবাউট ইউর মেটেরিয়ালস লাইফ, মানে প্রফেশনালি কি করা হয় সেটা জিজ্ঞেস করেছো। অনেক কোয়েশ্চেন করা হয়ে গেল, প্লিজ ডো নট ফিল ইম্পারটেন্স টু অ্যান্সার। একদমই না। অ্যাকচুয়ালি সোশ্যাল প্ল্যাটফর্মে লাইক ফেসবুকে রোজ বহু মানুষ দেখি, বাট আপনার শেয়ার করা স্পিরিচুয়াল কথা খুব অ্যাট্রাক্ট করেছে, অ্যান্ড এইরকম মানুষকে আমি খুব ভ্যালু করি। গুড অ্যান্ড হরে কৃষ্ণ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। যাই হোক, শুনলেও ভালো লাগে যে এখনকার যুগে এত রকম ভিডিও চারিদিকে ঘোরপাক করছে, এবং আমরা এটাও খুব ভালো করে জানি যে ভালো ভিডিও মানুষজন দেখে না, স্পেশালি স্পিরিচুয়াল ভিডিও তো দেখবেই না মানুষজন। আমি একদম যখন আমার মোটিভেশনাল চ্যানেলটা খুলেছিলাম, সেটা আমার ইউটিউবে লিটারেচার যে মোটিভেশন, আমি সেখান থেকেই কিন্তু ফেসবুকে সেগুলো ট্রান্সফার করি। আমি প্রথম ভিডিওতে বলে রেখেছিলাম যে আমি কিন্তু কে দেখবে না দেখবে তার জন্য আমি ভিডিও মানে করছি না। আমার হঠাৎই একদিন মনে হলো যে না, আমি যেগুলো একটু করে, আমার মধ্যে কিছুই নেই, আমি পুরো মানে একেবারে শূন্য আমি, তো যেটুকু আমার মধ্যে আমার যেগুলো ভালো লাগে সেগুলো আমি কেন শেয়ার করবো না। তো যদি দুটো মানুষও এতে একটু হলেও মানে ভালো লাগে তো লাগবে, কোনো অসুবিধা নেই। তো অত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বা অত ভিউজ হবে এইসবের লোভে পড়ে কিন্তু আমি কোনোদিনই চ্যানেল খুলিনি বা ভিডিওগুলো করিনি। বাট আমি সবসময় এটাই বলতাম যে ভালো ভিডিও মানুষজন খুব কম দেখে, বাট আমার গীতার ক্লাসগুলো ভালো রেসপন্স পেয়েছে। তার জন্য সবই ভগবানের আশীর্বাদ। উনি হয়তো চেয়েছেন যে যেটুকুই তুমি জানছো সেগুলো তুমি স্প্রেড করো সবার সাথে, তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো থ্যাংক ইউ যে তোমরা একটু করে আমার স্পিরিচুয়াল এই ভিডিওগুলো যে দেখছো। তোমাদের মনে কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে, যেমন আমার মনে প্রচুর কোয়েশ্চেন আছে। আমিও এরকম সব সিনিয়রদের থেকে টিপস নিই যে এটা কি ওটা কি, আর আমি প্রচুর পাগল করে দিই, ঠিক আছে। তো তুমি এখানে যেটা বললে না যে অনেক কোয়েশ্চেন করা হয়ে গেছে, প্লিজ এম্বারেস ফিল করো না। তো আমার কোথাও মানে খুব এরকম মনে হয়, মানে সিনিয়র যাদেরকে আমি জিজ্ঞেস করি, প্রচুর কোয়েশ্চেন করতে থাকি, তো ওনারা খুব স্মুথলি অ্যান্সার করে। বাট আমার কখনো কখনো এটাও মনে আছে সেটা বেশি আর বাড়াবাড়ি করে ফেলছি, বাট ওরা প্রচুর ভালো, যে কোনো ব্যাপার না, যত কিছু কোয়েশ্চেন করতে থাকবো, আমরা তো অ্যান্সার দেওয়ার জন্য বসে আছি। তো সেম ব্যাপারটা। তো যাই হোক, একটু হলেও ভালো লাগছে যে এই ভিডিওগুলো বানানো একটু হলেও সার্থক হচ্ছে। তোমাদের কারোর মনে কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো তোমরা কমেন্ট হোক বা আমাকে ডিএম এর মাধ্যমে তোমরা জিজ্ঞেস করো, আর আমি চেষ্টা করি স্পেশালি স্পিরিচুয়াল রিলেটেড কেউ কোনো কোয়েশ্চেন বলে তার উপর ভিডিও বানিয়ে দিতে। ওকে, সো এক করে আমি অ্যান্সার দিচ্ছি, এবং আমি আমার মতো করে একটা ছোট্ট করে বলে দিচ্ছি তোমাদেরকে।
বাড়ির সবাইকে ইসকন আশ্রিত ডিভোটিদের মধ্যে আছেন। আমরা ইসকন থেকে দীক্ষিত নই। ফার্স্টেই আমি এই মূল ধারণাটা মানে তোমাদের কাছে বলে দিতে চাই। আমি সাইডে আমি পিকচার দিয়ে দিচ্ছি, রাম ঠাকুরের আশ্রিত, ঠিক আছে? তো আমরা ইসকন থেকে আশ্রিত নই, কিন্তু ছোটবেলা থেকেই ইসকনের সাথে আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে বলে যাদের সাথে ইসকনের কানেকশন থাকে না। কম বেশি সব মানুষের সাথে কিন্তু ইসকনের কানেকশন থাকে। সেটা তুমি এমন কোনো ব্যাপার না যে তোমাকে ওখান থেকে দীক্ষা নিতেই হবে, দীক্ষিত হলে তবেই তুমি ওদের রুলসগুলো ফলো করতে পারবে, বা ওরা যেভাবে যা ইয়ে করছে সেগুলো ইয়ে করতে পারবে, না হলে করতেই পারবে না, বা অন্য কোথাও থেকে তুমি দীক্ষিত নেওয়া মানে তুমি ইসকনে যেতে পারবে না, বা একদমই না। কারণ এটা কোথাও লেখাই নেই। ইনফ্যাক্ট আমাদের গুরুদেব তো উনি এটাই বলে থাকেন যে যেখান থেকে দীক্ষা নিয়েছো নিয়ে থাকো, ঠিক আছে? কিন্তু তার মানে তোমাদের সেই ব্যাপারটা নেই যে ওখান থেকে দীক্ষা নিয়েছি মানে আমি এখানে যাবো না, মানে এই গুরুদেবের কাছে যাবো না, বা এখানে গিয়ে এই ভগবানকে নমস্কার করতে পারবো না, বা অন্য কিছু, বা ওখান থেকে দীক্ষা নেওয়া মানে আমি ইসকন যেতে পারবো না, মানে এরকম কোনো ব্যাপার নেই। এটা তো আমাদের গুরুদেব আমাদের বলেই থাকে সবসময়, এই গাইডটাই সবসময় করে থাকে যে এমন কোনো ব্যাপার না যে আমার থেকে দীক্ষা নেওয়া মানে একেবারেই আমাকেই মানে অন্য কোথাও যাওয়াই যাবে না, বা এরকম কিছু একদমই না। এর ইসকনের ক্ষেত্রেও সেরকমই একটা ব্যাপার যে কম বেশি সকলেই ইসকনের সাথে আমরা যুক্ত। এমন কোনো ব্যাপার না যে প্রত্যেককে একদম ধরে ধরে একদম জনে জনে ইসকন থেকে দীক্ষা নিতে হবে, এরকম কোনো ব্যাপার না। তো যাই হোক, বাট আমি এটুকুই বিলিভ করি, আর এটাই বাস্তব সত্যি, যে আমাদের জীবনে কিন্তু গুরু হয়ে আসেনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণদেব, এবং উনি কিন্তু বিভিন্ন গুরুদেবের রূপ নিয়ে আমাদের জীবনে আসে। উনি কিন্তু আমাদের গুরু, উনি আমাদের পরম পিতা। তো চোখ বন্ধ করলে তো ওনাকেই আমরা দেখতে পাই সবাই, আশা করি। তো ওটাই বলবো যে উনি আমাদের গুরুদেব, এবং বিভিন্ন রূপ নিয়ে উনি আসেন, আবির্ভাব হয়েছেন, বিভিন্নভাবে হয়েছেন, কিন্তু লক্ষ্য সবারই একই, যে মেন আমাদের যেখানে লক্ষ্য, যে ডেস্টিনি, সেখানে আমাদের পৌঁছানো। তার জন্য সৎকর্ম করো, চ্যান্টিং করো। হ্যাঁ, পরে কোয়েশ্চেনটাই তুমি এটা বলেছো যে এটার সাথে রিলেটেড, যে চ্যান্টিং করা হয় কিনা। অফকোর্স, মানে এটা তো যখনই আমরা দীক্ষা নেব তখনই উনি, যিনি গুরুদেব, উনিই বলে দেবেন যে নামজপ তো করতেই হবে, এবং নামজপের কি মহিমা তার উপরে কিন্তু আমার গীতশ্রেষ্ঠের যে মোটিভেশনাল যে ইউটিউব চ্যানেল, সেখানে একটা ভিডিও আমি বানিয়েছি যে আমার জীবনে গুরুদেবের কি মহিমা বা নাম ঠাকুর। আমি দেখো অত ইন্ডিটেলসে না কোনো কিছু আমি বলতে চাই না সোশ্যাল মিডিয়ায়, বিকজ ভগবানের ভক্তের একটা অন্যরকমই ব্যাপার থাকে, বাট তাও কিছু যদি না বলি তাহলে তো বোঝানোও যাবে না, তাই না? তার জন্য আমি ছোট্ট করে একটু ওখানে বলে রেখেছিলাম, ওই ভিডিওটা বানানো আছে। আমি চাইলে এই চ্যানেলে আমি আবার ওটাকে পোস্ট করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এখানে একটু বলে রাখছি যে নামজপ তো করতেই হবে, এবং আমাদের গুরুদেব সবসময় এটাই বলে থাকেন যে আচার, নিয়ম, নিষ্ঠা সব কিছুই ঠিক আছে, সব কিছু তুমি মানছো, পঞ্চব্যঞ্জন রান্না করে দিচ্ছ, তুমি প্রপার আচার নিয়ম মানছো, কিন্তু মনে যদি তোমার ভক্তি প্রেম ভাব না থাকে, হ্যাঁ, তুমি যদি মনে করো যে না আচার নিয়ম করছি, নামজপ না করলেও কোনো ব্যাপার না, ও ঠিক আছে, বা মনে আমি পাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, অন্যদের প্রতি কুড়িটা পরচর্চা মনোভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ ভগবানের জন্য পঞ্চব্যঞ্জন একদম রান্না করে দিচ্ছি, নিয়ম নিষ্ঠা মেনে সব কিছু করছি, তার কিন্তু কোনো ভ্যালু নেই। সো মেন আমাদের দেখতেই হবে যে আমাদের মনটা কত পবিত্র, মনে আদৌ প্রেম, ভালোবাসা, ভক্তি ঈশ্বরের জন্য আছে কিনা। সেইটা যদি থাকে অটোমেটিক্যালি বাকি আচার বিধি হেনা তেনা এগুলো কিন্তু হয়েই যায়, অটোমেটিক্যালি উনি নিজে করিয়ে নেবেন তোমাকে দিয়ে, যদি তোমার মধ্যে সেই সৎ ভাবটা থাকে, ঠিক আছে? তাহলে যতই তোমার মনে নিন্দা এরকম একটা ভুলভাল জিনিস নেগেটিভিটি থাকে, তাহলে যতই তুমি পঞ্চমাঞ্জলি দাও এবং নিয়ম নিষ্ঠা মেনে একদম সব কিছু করো, ভগবান কখনোই সেটাকে অ্যাকসেপ্ট করে না। তো আমাদের গুরুদেব এইভাবেই আমাদেরকে গাইড করেন সবসময়, ওনার প্রতি একটা জিনিস আমরা এইভাবেই মেনে চলি। তো অবভিয়াসলি, এবং নামজপের কি মাহাত্ম্য, এটা তো আমি আমার জীবনের ইয়েটা আমি ওই ভিডিওতে শেয়ার করেছি, সেটা তোমরা একটু শুনেই নিও। আমি অফকোর্স আপলোড করবো, এই চ্যানেলে আপলোড করে দেবো, বিকজ অনেকের মনে অনেক কোয়েশ্চেন আসছে। তো আমার মনে হলো এই টাইমটা হাই টাইম, যে টাইমটা আমাকে একটু করে ভিডিওগুলো সত্যিই বাড়িয়ে দিতে হবে, যদি একটু তো মানুষেরও উপকার করতে পারি তো ওয়াই নট। তো খারাপ জিনিস তো এত বেশি করে স্প্রেড হচ্ছে, তো আমরা ভালো জিনিস কেন স্প্রেড করাবো না, ঠিক আছে? এটা হচ্ছে, হ্যাঁ, নাম জানি তো অবভিয়াসলি। তারপর হচ্ছে মেটেরিয়াল লাইফ, পার্সোনালি কী করা হয়। আচ্ছা, তো পার্সোনালি আমি একটা টিচার, আমি টিউশনস করাই, এবং আমি আমার প্রফেশনাল লাইফটাকে একদমই আলাদা রাখি। ওটাকে আমি কখনো সোশ্যাল মিডিয়াতে শো আপ করা পছন্দ করি না, একদমই। সোশ্যাল মিডিয়ায় আমি অন্যরকম, এবং প্রফেশনাল যে জোনটা আমার, সেটা আমার টোটালি অন্যরকম, ঠিক আছে? তো আমার
কখনোই আমি আমার স্টুডেন্টদের সাথে আমার মানে হ্যাঁ মোটিভেশনাল চ্যানেলটা নিয়ে বলতে পারো, আমি তাদের সাথে ডিসকাস করি বা ওরা অনেক কিছু জিজ্ঞেস যখন করে তখন একটু একটু করে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বলে যে আজকে এই ভিডিওটা আসছে চেক করে নিও, অত ঠিক আছে। বাট আমার যে ডেইলি লাইফস্টাইল চ্যানেল আছে বা অত কিছু নিয়ে আমি একদমই কখনোই কারোর সাথে কথা বলি না, বিকজ আমার মনে হয় যে একটা ব্যারিকেড সবসময় রাখা উচিত। তো অফকোর্স সেটাই হচ্ছে ব্যাপার, এটাই যে হ্যাঁ আমি একজন টিচার, আমি টিউশনস করাই। একটা কথাই বলবো যে মনে যদি প্রেম ভাব না থাকে, ভক্তিভাব না থাকে, তুমি যতই নিয়নিষ্ঠা করো, যতই পঞ্চব্যঞ্জন রান্না করে দাও, ভগবানের কিন্তু মানে সবসময় উনি এটা দেখেন যে তুমি কতটা কি মানে কতটা তুমি অনেস্ট। ব্যাপার হচ্ছে সেটা। আজকাল আমি নিজেই আমার চারিদিকে এরকম বহু মানুষকে দেখি যারা বলতে নেই কি বলবো, মানে যারা ঠাকুরের আশ্রিত হয়েও তাদের মনে সারাক্ষণ নেগেটিভিটি, মানে কী করে তারা এরকম হয় আমি না কিছু কিছু সময় ভাবি যে তাদের খেয়ে দিয়ে কোনো কাজই নেই, মানে তাদের জন্মেই যে মানুষ হয়েছে অন্যের কুড়িটা খরচ হচ্ছে, মানে কোনো একটা টপিক নিয়ে খালি ওই আর কি ভুলভাল ডিসকাশন। মানে আমি খালি ভাবি এরা কারা, মানে যতদিন আমরা মনে করি যে দীক্ষা না নিচ্ছি বা কোনো আশ্রয় না আসছি ততদিন লাইফটা উল্টোপাল্টা চলবে, ঠিক আছে মানা যায়, কিন্তু তারপরেও কেন এরকম হয়ে যায় আমি তো সেটা বুঝি না। যাই হোক, তো আমি সেসব নিয়ে বলতেই চাই না। তো আশা করি তোমার ডাউট ক্লিয়ার করতে পেরেছি। আর হ্যাঁ, আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকে আমি ইস্কন থেকে দীক্ষিত কিনা। আমি ইস্কন থেকে দীক্ষিত নই। আর ইস্কন থেকে দীক্ষিত না হলে যে ওখানে যাওয়া যাবে না, আর গুরু মহারাজের যে ভিডিও আমার দেখা যাবে না বা তাদের সাথে কথা বলা যাবে না বা ওখানকার ডিভোটিসদের সাথে কথাবার্তা বলা যাবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো ভগবানের কাছে আমার কোনো রুলস রেগুলেশন আছে বলে তো আমার মনে হয় না। তো আর এটা ঠিক যে আমরা খুব ছোটোবেলা থেকেই ইস্কনের সাথে যুক্ত, মানে মায়াপুর তো আমাদের বাড়ি থেকে একেবারেই কাছে, ঠিক আছে। তো যখনই কিছু হয় বছরে আমরা 2-3 বার তো চলেই যাই ওখানে, যখনই যেরকম হয়। সব নামজপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি মন দিয়ে নামজপ করতে পারো তো প্রথম একটু প্রবলেম হবে, আমাদের কনসেন্ট্রেশন এই সেই, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় করতে করতে। এবং তুমি তখন যা কোয়েশ্চেন তোমার মনে যা যা আছে সেগুলো যদি তুমি ভগবানের সাথে শেয়ার করো, সাথে সাথে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এগুলো হয়ে থাকে। এগুলো হয়তো অনেকে ভাবছো যে এগুলো কী নাটক, কীরকম কথা যে ভগবানকে বললে ভগবান অ্যান্সার দেবে, এগুলো কী ধরেন। আমি অনেকের কাছে শুনি যে অতিভক্তি চোরের লক্ষণ, সেবা করছে সেটাও নাকি ভিডিও করে দেখাতে হচ্ছে, তারপরে কি তারপরে মানে ভগবানের নিয়ে কিছু কথাবার্তা বলছে সেগুলোও ভিডিও করতে হচ্ছে। অনেকের মধ্যে আমি এই জিনিসগুলো দেখেছি, পার্টিকুলার না, মানে চেনা জানা কিছু মানুষের মধ্যে। আমার কথা হচ্ছে ভুলভাল ভিডিও যখন ভাইরাল হতে পারে, মানুষজন আজকাল যে মানে কী বলবো কোনো কিছুই বাদ দিচ্ছে না, সেই ধরনের ভিডিওতে যখন মানুষজন ছেড়ে দিচ্ছে যেখানে কোনো রকম কোনো ইনফরমেশন নেই, কোনো রকম কিছু গাইড নেই, কোনো রকম ভালো কিছু নেই, ঠিক আছে, সেই ভিডিও যখন তত্ত্ব দিয়ে মানুষজন দেখতে পাচ্ছে এবং সেগুলো ছেড়ে দিচ্ছে, তো এই ধরনের জিনিসগুলো আমি কেন ছাড়বো না। ভগবান নিয়েও যদি এগুলো কোনো লোক দেখানোর ব্যাপার নেই, আমার কথা হচ্ছে যদি 1-2 মানুষের মধ্যেও সেই জিনিসটা আসে, এবং তার জন্য আমি একটু বলতে পারি অনেকে ইন্সপায়ার্ড হয়েছে এবং আমি তার জন্য প্রচুর মানে আমার খুব ভালো লাগে যে ঠাকুরকে সবসময় ধন্যবাদ দিই যে 1-2 করে হলেও হয়েছে, অনেকেই হয়েছে। আমাকে দেখে অনেকেই এখন অনেক বেশি করে টেম্পল ভিজিট স্টার্ট করেছে, অনেক বেশি করে গীতা পাঠ করছে, তারপরে অনেক বেশি করে মানে ঈশ্বর নিয়েও প্রচুর মানে আমি এরকম আমি নিজে আমার পার্সোনাল লাইফেই বলছি যে অনেক কিছু তো তার মানে কিছু না কিছু তো ভালো কিছু হয়েছে। অনেকে আমাকে দেখে আর ইন্সপায়ার হয়ে সেবার কাজে যুক্ত হচ্ছে যে এইভাবে করবো, কীভাবে করলে কি ঠিক হবে, তুই কোথা থেকে এটা ডোনেটটা কোথা দিয়ে করেছিলি, কীভাবে সেবা করেছি কি, এই বিষয়ে তার মানে এই জিনিসগুলো আমি দেখাচ্ছি, মানে তুমি ভুল কিছু করছি না। এগুলো তো লোক দেখানোর কোনো ব্যাপার না, না যে দুটো মানুষ ইন্সপায়ার হচ্ছে। খারাপ জিনিস যদি ডক্টরই একেবারে ভাইরাল হতে পারে তাহলে এই ভিডিওগুলো তো বেশি করে আমি বানাবো। তো যাই হোক, এটি বললো তারই আমাদের সেটা বরাবরই আমি এরকমই। তো স্পেশালি সৎ পথে থাকলে তো কিছু যায় আসার কথাই না। তো আই থিঙ্ক আজকে অনেকটা হাট টু হাট কথা বললাম তোমাদের সাথে। তো সাধারণত এরকমভাবে আমার একটা ভিডিও এই চ্যানেলে করা হয়নি, যদিও বা ফেসবুকে একদম নতুন এই চ্যানেলটা, বাট আমার ইউটিউবে অলরেডি একটা চ্যানেল আছে। তো যাই হোক, আমি চেষ্টা করবো একটু করে সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার। আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ডেফিনেটলি কমেন্ট করো। আমি অনেস্টলি মানে আমি অন্যান্য কোনো বিষয়ে কথা বলার থেকেও বেশি আমি বেশি ইন্টারেস্টেড যদি ভগবান রিলেটেড কোনো কোয়েশ্চেন তোমাদের থাকে। আমি নিজেও একেবারে জিরো নলেজ, আমার কোনো নলেজ নেই, তাও আমি মনে করি যে একটু করে যদি তোমাদের একটু হেল্প করা যায় তাহলে কেমন হয়, ওটাই হচ্ছে ব্যাপার। আর সত্যি বলতে আমি কিন্তু একেবারেই ওই বিশাল মানে কি বলবো পণ্ডিত মানে কিছুই জানি না, কিন্তু আছে আমার মধ্যে অজস্র ভক্তিভাব, অজস্র ভালোবাসা। ভগবান
একটু হলেও হেল্প হয়েছে আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফলো করো এই পেজটা। আমি এটাকে ইউটিউব প্লাস আমার ফেসবুক দুটোতেই আমি পোস্ট করে দেবো। তো যারা ফেসবুকে আছে ফলো করে নিও, আর যারা ইউটিউবে আছো সাবস্ক্রাইব করো। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, আর এটাই বলবো যে আমাকে কোয়েশ্চেনটা করেছো, তুমিও জানিও যে তুমি নিজেও দীক্ষিত কিনা, বা তোমার কি আরও দীক্ষা নিয়ে কোনো বিষয় কি জানার আছে বা কিছু, তো সেটা আমাকে বলতে পারো। আর বাস চলো আচ্ছা মতো এখানেই, টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আর সবাই বেশি বেশি করে নাম জপ করতে থাকো, যত বেশি করে নাম জপ করবে তোমাদেরই মঙ্গল, তোমাদেরই ভালো। আস্তে আস্তে একটু 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 করে স্টেপ বাই স্টেপ এগো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আজকের মতো